হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। বাজারে এখন গেলেই দেখি প্রচুর পটল, আর একঘেয়ে রোজ রোজ সেই আলু আলু পটলের তরকারি খেয়ে খেয়ে আমরা প্রত্যেকেই বোর হয়ে গেছি। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু নতুন একটা পটলের রেসিপি শেয়ার করা যাক। তো চলো, তো আজকে আমি বানাবো পটলের কোরমা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে পটলগুলোকে লাল করে ভেজে নেব। আচ্ছা, পটলগুলোকে আমি দেখো এরকম করে কেটে নিয়েছি, দুভাগ করিনি, জাস্ট পটলটার খোসাটা ছাড়িয়ে শুধু চিড়ে নিয়েছি দুই সাইড দিয়ে, যাতে নুন হলুদ সব ঢোকে, মশলাপাতি আর কি। তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, যারা যারা এখনো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু নাহলে কিন্তু আমি বড্ড রেগে যাব। যাই হোক, আর প্লিজ তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস করেও জানিও, আর কেমন কেমন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। আচ্ছা যাই হোক, এরপর পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম ফোড়নে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি মৌরি। আচ্ছা, ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে, কেউ বেশি খেতে চাইলে বেশি দেবে, কেউ কম খেতে চাইলে কম, না দিতে চাইলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি কিন্তু বেশিরভাগ কেনা আদা রসুনের পেস্টই ব্যবহার করি, তোমরা চাইলে বাড়িতে বানিয়েও ব্যবহার করতে পারো। এরপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি যাতে কালার হয় বলে, কেননা ঝাল আমি এমনিতেই কম খাই, ওই জন্য বেশি দিইনি। আচ্ছা, এরপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। আচ্ছা, আগের ভিডিওতে অনেকেই বলেছিল আমার সাউন্ডটা একটু আস্তে আস্তে হচ্ছে, তাই জন্য আমি এবার একটু জোরে কথা বলছি। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত বাটা আর কাজু বাটা। ঠিক আছে, দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। দিয়ে এর মধ্যে যে কাজু বাটা, যে বাটি বা থালাটা, সেটা আমি একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। হ্যাঁ, বাঙালি মানেই জানো যে আমরা কিছুই ওয়েস্ট করি না, অর্থাৎ নষ্ট করি না, সব কিছুই দিয়ে দিই। এরপরে ভালো করে মশলাটা কষাতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু দই দিয়েছিলাম, বাট সেটা রেকর্ড করতে ভুলে গেছি। এরপরে ভেজে রাখা যে পটলগুলো সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, খুব একটা জল দেবে না, কারণ বেশি জল দিলে কিন্তু খেতেও খারাপ হবে, তাই অল্প জল দেবে প্রথমে, যদি লাগে আবার পরে দেবে। আচ্ছা, হয়ে গেছে আমার, এখানে পটলগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সেদ্ধ হয়। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেছে। দেখো পটলগুলো প্রায় অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তোমরা চাইলে দেবে, না চাইলে কোনো অসুবিধা নেই। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্না আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে। এইটা তোমরা ভাত, চাইলে পোলাও টোলাও সঙ্গেও সার্ভ করতে পারো। আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। এটা কাসুরি মেথিটা দিলে একটা সুন্দর গন্ধও আসে। হ্যাঁ, তো তোমরা যদি বাড়িতে থাকে দেবে, না হলে দেওয়ার কোনো দরকার নেই। আর লাস্টে দেব হচ্ছে গরম মশলা। এটা বাড়িতে বানানো গরম মশলা, তোমরা কেনা গরম মশলাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমার পটলের কোরমা। তোমরাও বাড়িতে বানাও এই রেসিপিটা, আর আমাকে জানিও যে কেমন হয়েছে, তোমরা কতটা পারলে বানাতে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর কি কি নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটাও জানিও, তাহলে সেই বুঝে আমি রান্নাগুলো করব।
আর প্লিজ তোমরা সবাই একটু লাইক, কমেন্ট, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে হেসেল ঘর বলে একটি চ্যানেল আছে, তাহলে আর কি ওই সাবস্ক্রাইব বাড়বে। যাই হোক, রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে। কিন্তু বাড়িতে যদি লোকজন আসে বা তোমরাও রোজ পটলের সেই একঘেয়ে আলু পটল খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তারা এই পটলের কোরমাটা চটজলদি বানিয়ে নাও। দেখতেই পেলে যে খুব একটা কঠিন না, খুব সহজেই তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। তাহলে ঠিক আছে, আজ আসি, আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, আর গরমে বেশি বেশি করে জল খাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।